হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক 894 এর পক্ষ থেকে সকলকে আবার অভিনন্দন। বরাবরের মতো আজও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটির বিষয়, আমরা গুচ্ছ পদ্ধতিতে অনলাইনে যে আবেদন কার্যক্রম শুরু হয়েছে 1 এপ্রিল থেকে, এই আবেদনটা আমরা কিভাবে করব। এই আবেদনটা আমরা দুইটা ডিভাইস দিয়েই করতে পারি, মোবাইল দিয়েও করতে পারি, আবার কম্পিউটারের সাহায্যেও করতে পারি। তো কম্পিউটারের সাহায্যে যে প্রসেস, মোবাইলেও ঠিক একই প্রসেস। তো আমি এর আগে আমার চ্যানেলে উচ্চ পদ্ধতির এই যে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আজকে আমি দেখাবো আমার এই ভিডিওতে যে আমরা অনলাইনে যে গুচ্ছ পদ্ধতির আবেদন প্রক্রিয়া, এটা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করব। তাই এখানে 6টা স্টেপ আছে। স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি পূরণ করব এবং সেটা আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য ধরে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে উচ্চ পদ্ধতির যে জিএসটি অর্থাৎ জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ পদ্ধতিতে যে ভর্তির আবেদন প্রক্রিয়া, এটা কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে আমাদের 20-21 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। তো আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে প্রবেশ করব। তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে স্বাগতম, এবং তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আপনার বন্ধুদেরকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। তো চলুন আমরা কথা না বলে আমরা সরাসরি কাজে প্রবেশ করি। তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স, আপনি যে ব্রাউজারই ওপেন না, যে ব্রাউজারে আপনি চান থাক না কেন আপনার কাছে, সেটা ওপেন করবেন। তো প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওপেন করার পর আমাকে সার্চ বারে আমাকে লিখতে হবে https:/gstadmission.ac.bd/ লেখা আমাকে ইন্টারফেস বোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে আমাকে প্রথম যে ইন্টারফেস নিয়ে আসবে সেটা হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধাপ প্রথম, এটা হচ্ছে প্রথম ধাপ। এইভাবে আমাকে 6টি ধাপ কমপ্লিট করতে হবে, তাহলে আমার এই জিএসটির অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি যে পরীক্ষার যে আবেদন, সেটা আমার সম্পন্ন হবে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, আমরা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, নিচে দেখুন একটা তীর চিহ্ন দিয়ে একটা গোল করা সার্কেল করা আছে যে অ্যাপ্লাই হেয়ার। আমরা প্রথমে এখানে ক্লিক করব। তো অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। পরবর্তী ইন্টারফেসটা কি আসে আমরা একটু দেখি। আমাদের দ্বিতীয় ধাপ এটা। এই দ্বিতীয় ধাপে আমাদের যেটি করতে হবে, আমরা উপরেরটা পড়ে নিই। এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। প্রথমে আপনার এইচএসসি রোল নম্বর দিতে হবে প্রথমে, তারপরে আপনার পাসিং ইয়ারটা দিতে হবে, তারপরে আপনার বোর্ড দিতে হবে, তারপরে আপনার এসএসসির ধাপ, তারপর এসএসসিতে আপনার রোল নম্বর, একইভাবে পাসিং ইয়ার, তারপরে আপনার বোর্ড, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা দিতে হবে। ওকে, দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে তৃতীয় ধাপ অর্থাৎ পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো তৃতীয় ধাপ আমরা দেখি কি, আমাদেরকে সঠিকভাবে আমরা যদি তথ্যগুলো ইনপুট করতে পারি, তাহলে তৃতীয় ধাপে আমরা নেক্সট যখন ক্লিক করব, তখন তৃতীয় ধাপে যেটা আসবে আমার ইউনিটের নাম চলে আসবে। আমরা যে ইউনিটে সঠিকভাবে তথ্য দেওয়ার পর তথ্য সংখ্যা ঠিক থাকলে আপনার আবেদনকারী 11 ডিজিটের মোবাইল নম্বর, এই ধাপে আপনাকে 11 ডিজিটের মোবাইল নম্বর প্রদান করতে হবে। 11 ডিজিটের মোবাইল নম্বর, নিচে দেখান যে আপনার যে মোবাইল নম্বর আছে, যে মোবাইলে আপনার সকল তথ্য অর্থাৎ জি জিএসটি থেকে যত প্রকার মেসেজ আপনার কিন্তু এই নাম্বারে আপনার কিন্তু তারা কিন্তু দিবে। কাজে এই নাম্বারটা কিন্তু কোনো ক্রমেই যেন ভুল না হয়, সঠিক নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। সঠিক নাম্বার চেষ্টা না, অলওয়েজ সঠিক নম্বরটাই দিবেন। তো এরপরে পরবর্তীতে আমরা নেক্সট ক্লিক করলে আমাদের চতুর্থ ধাপে চলে আসবে। চতুর্থ ধাপে সঠিকভাবে যদি আপনি মোবাইল নম্বরটা দেন, সঠিকভাবে মোবাইল নম্বরটা দিলে মোবাইল নম্বরে একটি ওটিপি অর্থাৎ অন টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয়, ওটিপি একটা কোড যাবে। ওই কোডটাকে আপনি এই যে ওটিপি কোডের এখানে আপনি দিয়ে আপনি নেক্সট করবেন, অথবা যদি আপনি কোডটি পেতে আপনার দেরি হয় বা কোনো ক্রমে না পান, তাহলে আপনাকে পরবর্তী স্টেপে আপনার দেখি পরবর্তী আমি যদি কোডটা কোনো ক্রমে না পেতে পারি বা না পাই, তাহলে এর পরবর্তীতে আমার করণীয় কি। তো আমার যদি মোবাইলে যদি না আসে, তাহলে আমাকে ধৈর্য ধরতে হবে 5 মিনিট। এখানে 5 মিনিট ওয়েট করার পরে আমাকে আবার রিসেন্ট ওটিপি নামে একটা অপশন আসবে, সেইখান থেকে আমি আবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তীতে আমরা একটা ওটিপি কোড পেয়ে যাব।
তো এই ওটিপি কোডটা এখানে দেওয়ার পরে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে দেখুন এখানে কিন্তু নেক্সট বাটনে যখন ক্লিক করব, নেক্সট তো এখানে নেই, অলরেডি এখানে সাবমিট আছে। তো সাবমিট বাটনে মানে এই পর্যন্তই আমার অলরেডি প্রসেসটা কমপ্লিট। এরপর আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, সব ইনফরমেশন ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে আমার পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ পঞ্চম ধাপে আমাকে নিয়ে আসবে। পঞ্চম ধাপে দেখুন আমাকে কি বলেছে। এখানে বলেছে যে আমার একটা অ্যাকনলেজমেন্ট একটা স্লিপ দেবে, যে স্লিপটা আমি ডাউনলোড করে রাখবো। এই স্লিপটার এই যে ডাউনলোড লিঙ্ক আছে এখানে, এই ডাউনলোডে আমি যদি ক্লিক করি তাহলে আমি স্লিপটা পেয়ে যাব। এবং এই স্লিপটা কেমন হবে সেটা আমরা ডাউনলোড করলে আমরা পরবর্তী ধাপে দেখি। আমরা স্লিপটা, এই যে স্লিপটার আকার আকৃতি, এই স্লিপটা আমি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবো। প্রিন্ট আউট করে আমার পরবর্তী যখন আমি আমার স্লিপটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে আমার এই স্লিপটা অনেক কাজে লাগবে ভর্তির সময়। তো এই স্লিপটা অবশ্যই আমি খুব যত্ন করে সংগ্রহ করে রাখবো। আর আমি এই জিএসটি অ্যাডমিশন .ac.bd এর এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে আপনারা যেতে পারেন, অথবা আপনারা লিখেও আপনারা সরাসরি প্রবেশ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই।